আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ তিনি মহান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি মন্তব্য করেছিলেন সে বিষয়টি নিয়ে। আমরা সবাই জানি তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে সমস্ত অযৌক্তিক এবং অবান্তর কথা বলেছিলেন সেগুলো থেকে তিনি রুজু করার কথা বলেছিলেন, কিন্তু আমরা তার রুজুর হাকিকত জানি। আমাদের যে ইতিপূর্বে যে সমস্ত ভিডিও এ বিষয়ে আপলোড করা হয়েছে আপনারা সেখানে দেখেছেন তিনি রুজু করার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আবার একই বক্তব্য দিয়েছেন। এজন্য আমরা সরাসরি তার সেই বক্তব্যে চলে যাব। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলেছিলেন সেটাই। তো তিনি 13ই রবিউল আউয়াল 1438 হিজরি আর ইংরেজি সন হিসাবে 13ই ডিসেম্বর 2016 तारीखे निजामुद्दीने बसे बोलेছিলেন, दावत का छूट जाना ये उम्मत की गुमराही का यकीनी सबब है। उलमा ने लिखा है कि दावत इल्लाह का छूट जाना गुमराही का सबब है, बल्कि यहाँ तक लिखा है मुफस्सिरीन ने कि मूसा अलैहिस्सलाम ने अपनी कौम को पीछे छोड़कर अल्लाह की रज़ा और उसको खुश करने के लिए तन्हा इबादत में मशगूल हो गई और कौम पीछे रह गई। अल्लाह ने पूछा कि वमा अदलका अन कौमिका या मूसा, अय मूसा अलैहिस्सलाम तुम्हें जल्दी में किसने डाल दिया? मूसा अलैहिस्सलाम ने अर्ज किया कि ओह लोग पीछे रह गई, मैं आपको राजी करने के लिए आगे बढ़ गया। ध्यान से सुनना बात को। अल्लाह ने फरमाया कि अय मूसा अलैहिस्सलाम हमने तुम्हारे पीछे तुम्हारी कौम को फितना और आजमाइश में डाल दिया। उलमा ने लिखा है कि वजह ये हुई कि मूसा अलैहिस्सलाम बजाय कौम को साथ लेकर आने के कौम को छोड़कर आ गई। नाउज़ु बिल्लाहि मिन जालिक। প্রিয় দর্শক, দেখুন এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হযরত সাদ সাহেব মন্তব্য করলেন যে তিনি কওমকে সাথে আনার পরিবর্তে তাদেরকে ছেড়ে নিজে একাকী চলে আসলেন। এটা একটি গলত কথা, মনে রাখবেন, আমরা এর ব্যাখ্যা সামনে করব। এরপরে তিনি বলছেন 40 रात मूसा अलैहिस्सलाम ने इबादत में गुजारी। अल्लाह की शान के 6 लाख बनी इसराइल जो सब के सब हिदायत पर थे, उनमें से 5,88,000 40 रात की छोटी मुद्दत में गुमराह हो गई। দেখুন তিনি বলছেন যে 5,88,000 বনি ইসরাইল যারা সবাই হেদায়েতের উপরে ছিল, মুসা আলাইহিস সালাম এই 40 দিন তাদেরকে ছেড়ে রেখে রাখার কারণে তারা সবাই গোমরাহ হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে তিনি বলছেন सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत इल्लाह का काम नहीं किया। मैं ये समझकर कह रहा हूँ कि सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत का अमल नहीं किया। 40 रात मूसा अलैहिस्सलाम इबादत में मशगूल रहे और इस 40 रात के अरसा में 5,88,000 बनी इसराइल सब के सब बसरे की इबादत पर जमा हो गई। যে তিনি বলতে চাচ্ছেন যে ইনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 40 রাত একাকী ইবাদত করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। এই তার একাকী ইবাদতের জন্য যাওয়ার কারণে দাওয়াত ইলাল্লাহ অর্থাৎ 40 দিন দাওয়াতের কাজ না করার কারণে 5,88,000 উম্মত তার গোমরাহ হয়ে গিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। মানে তার কথা দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিনি মুসা আলাইহিস সালাম দাওয়াত ইলাল্লাহ ছেড়ে দেওয়ার কারণে এই কারণে তার উম্মত গোমরাহ হয়ে গেছে, তিনি এটা বলছেন। অথচ আমরা জানি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার উম্মত যে গোমরাহের কথা বলেছে সেটা বলছে ওয়াদাল্লাহুম সামিরিয়্যু, সামিরি তাদেরকে গোমরাহ করেছে। তার উম্মত যে বাসুর পূজায় লিপ্ত হয়েছিল এটা মূলত তাদেরকে এই গোমরাহর পথ দেখিয়েছিল সামিরি। অথচ এই মাওলানা সাদ সাহেব বলছেন এটা মুসা আলাইহিস সালামের দোষ। নাউযু বিল্লাহি মিন যালিক। আর তাছাড়া তিনি আরো একটি গলত কাজ করেছেন, সেটা হলো যে তিনি বলেছেন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে ছেড়ে একাকী চলে আসছেন। এটা ভুল কথা। মনে রাখবেন আল্লাহ তাআলা যে বলেছেন ওমা আদালাকা আন কওমিকা ইয়া মুসা, হে মুসা তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো যে তুমি তাড়াতাড়ি তোমার কওম থেকে চলে আসলে, কওমকে ছেড়ে? মনে রাখবেন মুসা আলাইহিস সালামের যে কওমটি পথভ্রষ্ট হয়েছে তারা কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আসেনি,
তারা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে ছিলেন, আর তাদেরকে আনার কথাও ছিল না। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন মূলত যে সমস্ত উম্মতকে নিয়ে তিনি তুর পাহাড়ে আসতেছিলেন, তারা তার পিছনে আসতেছিলেন, তারা তার সাথে এসেছিলেন, কিন্তু তুর পাহাড়ের কাছাকাছি আসার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তাড়াতাড়ি চলে গেলেন। এটা কোনো দোষের বিষয় না, কারণ তারা পরবর্তীতে ওনার সাথে এসে যুক্ত হয়েছেন এবং তাদের কেউই পথভ্রষ্ট হন নাই। দেখেন, ওমা আযালাকা আন কওমিকা ইয়া মূসা ক্বালা হুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি আপনার কাছে চলে এসেছি, এই তো আমার যে উম্মত তারা আমার পিছনেই রয়েছে, এই তো কেবল আসলো, এই কেবলই আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমি দ্রুত আসলাম আপনার সন্তুষ্টির জন্য। তো আল্লাহ তাআলা এটাকে অসন্তুষ্টির কারণ হিসেবে নেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে কি বলেন দেখেন, তিনি বলেন কানাল্লাহু আলিমান ওয়ালাকিন ক্বাল ওয়ামা আদালাকা আন কওমিকা রাহমাতান লিমূসা ওয়া ইকরামান লাহু বিহাদাল কওলি ওয়া তাসকিনান লিকলবিহি ওয়া রিক্কাতান আলাইহি ফাকালা মুজিবান লিরাব্বিহি হুম উলাই আলা আসারি। যে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা জানতেন কেন তার কওম থেকে তিনি মানে কওমকে রেখে দ্রুত চলে আসলেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন তার সম্মান বাড়ানোর জন্য, তার প্রতি রহমত প্রকাশ করার জন্য, দয়া প্রকাশ করার জন্য, এজন্য না যে তার প্রতি আল্লাহ তাআলা রাগ হয়েছেন। আর তার যে কওম গোমরাহ হয়েছে এটা কিন্তু তার সাথে যারা এসেছে তারা গোমরাহ হয়নি, অথচ তিনি ভুল করে এটাকে লাগিয়ে দিয়েছেন যে তার সাথে যারা এসেছে তারা গোমরাহ হয়েছে। আল্লাহ তাআলা এ সমস্ত বাতিল ফেরকা এবং এ সমস্ত উদ্ভট কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত দান করুন, আমাদেরকে হেফাজত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এতাআতি ভাইদের প্রতি আহ্বান থাকবে, তারা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন এবং সঠিক পথে ফিরে আসার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।